মাই ডিয়ার স্টুডেন্টস, এই রিয়ারেন্সটি বরিশাল বোর্ড 2022 সালে কিন্তু এসেছিল। তো একটা রিয়ারেন্স করতে হলে সর্বপ্রথম তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আগে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়ে নিতে হবে। তো চলো আমরা ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়ে নিই। দেখো এখানে কি বলা হচ্ছে, হাজি মহসিন টুক হিম, হাজি মহসিন তাকে নিয়ে গেলেন টু অ্যানাদার রুম, অন্য একটি রুমে, অ্যান্ড এবং ওপেন্ড এ বক্স, একটি বাক্স খুললেন। হাজি মহসিন woke up, হাজি মহসিন ঘুম থেকে জেগে উঠলেন। woke up মানে হচ্ছে ঘুম থেকে জেগে উঠেছিল। অ্যান্ড caught hold of, এবং ধরে ফেললেন দ্য থিপ, চোরকে। দ্য বক্স ওয়াজ ফুল অফ, বাক্সটি পূর্ণ ছিল গোল্ড অ্যান্ড মানি, সোনা এবং টাকায়। হি টুক পিটি, সে করুণা করল অন দ্য পোর ম্যান, গরিব লোকটির ওপর। হি ওয়াজ ফেমাস, তিনি বিখ্যাত ছিলেন ফর হিজ কাইন্ডনেস, তার দয়ার জন্য। হাজি মহসিন হেল্পড, হাজি মহসিন সাহায্য করতেন দ্য পুয়ার, গরিবদেরকে, অ্যান্ড দ্য হেল্পলেস পিপল, অসহায় মানুষকে, উইথ ফুড অ্যান্ড ক্লোথস, খাবার এবং কাপড় দিয়ে। এ থিপ এন্টার্ড, একটি চোর ঢুকেছিল ইনটু হিজ বেডরুম, তার শোয়ার ঘরে, ওয়ান নাইট, এক রাতে। দ্য ম্যান সেইড, লোকটি বলল, স্যার, আই এম ভেরি পুয়ার, আমি খুব গরিব। আই হ্যাভ নো ফুড ইন হাউস, আমার ঘরে কোনো খাবার নেই। তো তোমরা এইভাবে ট্রান্সলেশন করে আগে একবার পড়ে নিবে। আর আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ ফার্স্ট পার্টের এই বইটা থেকে যদি তোমরা কালেক্ট করে নাও, তাহলে খুব সুন্দরভাবে এরকম ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়তে সক্ষম হবে। তো এবার আমরা রিয়ারেন্সটাকে অ্যান্সার করব। তো অ্যান্সারটা আগে আমরা লিখে নিই। ওকে, তো চমৎকার ভাবে আমরা আগে অ্যান্সারটা লিখে নিলাম। অ্যান্সার, অ্যান্সার লিখার পরে সবসময় কি করতে হবে, যে একটা গল্পকে সাজাতে হলে দেখতে হবে যে ওয়ান্স আপন এ টাইম অথবা একদা এক সময় এ ধরনের কোনো সেন্টেন্স আছে কিনা। তো এই গল্পটিতে এ ধরনের কোনো সেন্টেন্স নাই। তো তোমরা এফ নাম্বারটা দেখো, এফ নাম্বারে কি বলা হচ্ছে, হাজি মহসিন হেল্পড, হাজি মহসিন সাহায্য করতেন দ্য পোর অ্যান্ড দ্য হেল্পলেস পিপল, গরিব মানুষ এবং অসহায় মানুষকে, উইথ ফুড অ্যান্ড ক্লোথস, খাবার এবং কাপড় দিয়ে। সো দিস সেন্টেন্স সিকোয়েন্স অনুযায়ী এফ নাম্বারটা সর্বপ্রথম ব্যবহার করবে। ওকে, এফ নাম্বারটা আমরা দিয়ে দিলাম। তো এফ নাম্বার দেওয়ার পরে সিকোয়েন্সটা এবার আমরা দেখি। যেহেতু হাজি মহসিন গরিব মানুষদেরকে সাহায্য করত, তাহলে তিনি বিখ্যাত ছিলেন। তিনি কিসের জন্য বিখ্যাত ছিলেন? এই যে ই নাম্বারটা দেখো, হি ওয়াজ ফেমাস, তিনি বিখ্যাত ছিলেন ফর হিজ কাইন্ডনেস, তার দয়ার জন্য। তো ফর হিজ কাইন্ডনেস এটা হচ্ছে ই নাম্বারে একেবারে সুন্দর ফরম্যাটে সিকোয়েন্স অনুযায়ী সেজে গেল। এরপরে আমরা চলে যাই। এরপরে আমরা দেখি যে হাজি মহসিনের এই ঘটনাটা আসলে কেন বর্ণনা করা হয়েছে। তাহলে বিষয়টা কি হবে, জি নাম্বারটা দেখো, এ থিপ, একটা চোর, এন্টার্ড, প্রবেশ করেছিল, ইনটু হিজ বেডরুম, তার শোবার ঘরে, ওয়ান নাইট, একদিন। মানে চোরকে নিয়ে একটা উল্লেখযোগ্য ঘটনা আছে সেইটার কারণে। সো জি নাম্বার সিকোয়েন্স অনুযায়ী রাইট অপশন। ওকে, তো এরপরে দেখো আমরা কোনটা দিতে পারি। চোর যখন প্রবেশ করলো তখন কি হবে, তখন যেটা হবে সেটা হচ্ছে বি নাম্বারটা দেখো, হাজি মহসিন woke up, হাজি মহসিন জেগে গিয়েছিল ঘুম থেকে, অ্যান্ড কট হোল্ড অফ দ্য থিপ, এবং চোরকে ধরে ফেলেছিল। ঘুম থেকে জেগে গিয়েছিল এবং চোরকে ধরে ফেলেছিল। সো বি নাম্বার। এরপরে দেখি বি এর পরে কি আছে। চোরকে ধরে ফেলার পরে তারপরে সে কি করবে, ঠিক আছে। তো চোরকে যখন ধরবে তখন চোর তো কাকুতি মিনতি করবে, তাই না? তাহলে চোর তখন কি বললো, এইচ নাম্বারটা দেখো, বলছে দ্য ম্যান সেইড, লোকটি বলল, স্যার, আই এম ভেরি পোর, আমি খুব গরিব। আই হ্যাভ নো ফুড ইন হাউস, আমার ঘরে কোনো খাবার নেই। সো এইচ, এইচ নাম্বারটা হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী বসে গেল। তো এরপরে হাজি মহসিন কি করলো, যখন চোর এই কথা বললো তখন এ নাম্বারটা দেখো, হাজি মহসিন তখন কি করছে, হাজি মহসিন টুক হিম টু অ্যানাদার রুম অ্যান্ড ওপেন্ড এ বক্স। হাজি মহসিন টুক হিম, হাজি মহসিন তাকে নিয়ে গেলেন
টু অ্যানাদার রুম, অন্য একটি ঘরে, অ্যান্ড ওপেন এ বক্স, এবং একটা বক্স খুললেন। ঠিক আছে, বক্স খুলে দিল চোরের সামনে। ওকে, এরপরে কি দাঁড়ালো? দুইটা অপশনই বাকি আছে, সি আর ডি। তো বক্স খোলার পরেই বিষয়টা কি হবে, যে বক্সের মধ্যে কি আছে সেটা দেখানো হবে। তাহলে সি নাম্বারটা দিয়ে দাও। দ্য বক্স ওয়াজ ফুল অফ গোল্ড অ্যান্ড মানি। বাক্সটা টাকা এবং সোনায় পরিপূর্ণ ছিল। তো আমরা সি নাম্বারটা দিয়ে দিলাম। আর সবগুলো হয়ে গেলে একটা বোনাস হিসাবে মিলবে। তাহলে ডি নাম্বারটা দেখো কি বলছে, হি টুক পিটি অন দ্য পোর ম্যান। সে গরিব লোকটির উপরে করুণা করেছিল বা দয়া করেছিল। প্রশ্ন হলো যে এখানে আটটা কেন? আটটা হওয়ার পিছনে কারণটা হচ্ছে যে 2022 সালে শর্ট সিলেবাসের উপরে পরীক্ষা হয়েছিল, যার কারণে রিয়ারেঞ্জে আটটা দেওয়া হয়েছিল বা 8 মার্কস দেওয়া হয়েছিল। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি এইরকম ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে না পড়ো, আমি চ্যালেঞ্জ করে বলছি কিয়ামত পর্যন্ত, মানে কিয়ামত পর্যন্ত বলতে তোমার স্টুডেন্ট লাইফ পর্যন্ত, তুমি যদি ইংরেজি পড়তে থাকো তোমার উন্নয়ন হবে না। বাট তুমি ইন্টারমিডিয়েট লেভেলে যদি এইভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়ে ফেলো, তাহলে কি হবে, তুমি অটোমেটিক্যালি ন্যাচারাল সিস্টেমে ইংলিশটাকে টপ লেভেলে পৌঁছে যাবে। ঠিক আছে, তোমার ইংরেজিটা টপ লেভেলে পৌঁছে যাবে। আর এর জন্য আমাদের এইচএসসি নোটবুকটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। সেটা কালেক্ট করে নিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে কালেক্ট করতে পারো। কালেক্ট করে নিয়ে এরকম ভাবে চমৎকার ভাবে তুমি স্টাডি করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।